বন্ধুরা, অনেকেই বলে থাকেন নামে কি এসে যায়, কিন্তু আমাদের নাম শুধুমাত্র একটি শব্দ নয়, এটি আমাদের প্রধান পরিচয়, ভাগ্যের অন্যতম চাবিকাঠি। তাই জন্মের পর শিশুর নামকরণের বিষয়টি যথার্থ গুরুত্ব দিয়েই বিবেচনা করা উচিত। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে কোনো শিশুর নামকরণের সময় কোন বিষয়গুলি অবশ্যই আমাদের মাথায় রাখা প্রয়োজন। বন্ধুরা, শিশুর জন্মের পর শিশুর নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই নামকরণ একটি সন্তানের ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, কারণ এই নামেই তার পরবর্তী পরিচয় বহন করে। সনাতন ধর্ম অনুযায়ী এই নামের মধ্যেই লুকিয়ে থাকে সৌভাগ্য, সুস্বাস্থ্য এবং অর্থের বিশেষ চাবিকাঠি। সংখ্যাতত্ত্ব অনুযায়ীও এই নামের বিশেষ অর্থ রয়েছে। তাই কোনো ব্যক্তির নাম শুধুমাত্র কয়েকটা অক্ষরের মেলবন্ধন হিসেবে কখনোই বিবেচনা করা উচিত নয়। কিন্তু অনেক সময় বর্তমান সমাজে অধিকাংশ মাতাপিতা শিশুর নামকরণের সময় এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব প্রদান করেন না। এর ফলে শিশুর ভাগ্যের ক্ষেত্রে উন্নতির প্রথমেই অন্তরায় হয়ে দাঁড়ায় এই নামকরণ বিষয়টি। তাই সনাতন ধর্ম অনুযায়ী শিশুর নামকরণের সময় বেশ কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন, কারণ এই নামের মধ্যেই বেশিরভাগ সময় লুকিয়ে থাকে সেই শিশুটির সৌভাগ্য, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির চাবিকাঠি। আর আজ এই ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়েই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি অবগত হবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনি এর থেকে উপকৃত হন, অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করে বিষয়টি তাদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, সনাতন ধর্মের স্মৃতিশাস্ত্রে উল্লেখ করা হয়েছে, আয়ুর্বচোত্তফি বৃদ্ধিশ্চ সিদ্ধি ব্যবহৃতস্তথা নাম কর্মফলং তে তৎ সমুদ্দিষ্টং মনীষীভ্যে। অর্থাৎ শিশুর নামকরণের সাথে সাথে শিশুর আয়ু, তার তেজ এবং বৃদ্ধির বিকাশে সাহায্য করে। যথার্থ নামকরণ শিশুর কর্মফলে বিস্তর প্রভাব ফেলে। পার্থিব জগতে এই নামের মাহাত্ম্য অসীম, আর এর দ্বারাই ব্যক্তি সমাজে পরিচিত হয়। সনাতন ধর্ম অনুযায়ী শিশুর নামের প্রথম অক্ষর যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং জোরালোভাবে অর্থবহ হয় শিশুটির জন্য। তাই নামকরণের সময় অতি অবশ্যই এই বিষয়গুলি মেনে চলা প্রয়োজন। প্রথমত, একটি শিশুর জন্মের 10 অথবা 12 অথবা 16 দিনের মাথায় এই নামকরণ পালনের বিধি রয়েছে শাস্ত্রে। যদি কোনো কারণে এই দিনগুলিতে নাম না রাখা যায়, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো শুভ দিন বা তিথি বেছে নেওয়া যেতে পারে এর বিকল্প হিসেবে। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো জন্মকালীন নক্ষত্রের অবস্থান অনুসারে শিশুর নামকরণ করা উচিত। অর্থাৎ জন্মের সময় তার বিভিন্ন নক্ষত্রের অবস্থান কেমন ছিল সেই অনুযায়ী শিশুটির নামকরণ করা প্রয়োজন। শিশুটি সেই নামেই পরিচিত হয়, তাই নামের প্রথম অক্ষরটি যেন উক্ত নক্ষত্রের নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। কোনো ব্যক্তির নামকরণের ক্ষেত্রে এটি হলো বিজ্ঞানসম্মত পদ্ধতি। কোনো একজন ব্যক্তি নিজেও তার সন্তানের এই জন্মকালীন নক্ষত্রের অবস্থান সম্পর্কে জানতে পারেন, কারণ এই বিষয়গুলি বর্তমানে পঞ্জিকাতে এবং এমনকি ইন্টারনেটের গুগলেও স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। সেই জন্য কোনো একজন ব্যক্তি নিজেই এই বিষয়টি জানতে পারেন। যদি কোনো কারণে এই বিষয়টি নিজে না জেনে থাকেন, তাহলে কোনো পণ্ডিত ব্যক্তির সহায়তা আপনি নিতে পারেন। তৃতীয়ত যে বিষয়টির কথা বলবো তা হলো শিশুর নামকরণের পূর্বে আগে এমন নামের কথা ভাবুন যা সেই শিশুটির ভবিষ্যৎ জীবনে তার
উদ্দেশ্য প্রাপ্তিতে সহায়ক হয়। এর পেছনে একটি বড় ধরনের মনোবৈজ্ঞানিক কারণ রয়েছে। একটি শিশুকে যে নামে ডাকা হয় সেই শিশুটির সেই নামের গুণের অনুভূতি হয় এবং সেই কারণেই পূর্বে মহাপুরুষ অথবা দেবী দেবতাদের নামে শিশুদের নামকরণ করা হতো। এর উদ্দেশ্য ছিল যাতে বড় হয়ে তারা সেই বিশেষ মহাপুরুষ অথবা দেবদেবীর গুণ প্রাপ্ত হয়। তাই আপনার শিশুর নামকরণের সময় কোন গুণটি তার মধ্যে আপনি দেখতে চাইছেন সেই উদ্দেশ্যের কথা মাথায় রেখেই শিশুটির সেইরূপ নামকরণ করুন। চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো, শাস্ত্রে বলা হয়েছে যে শিশুর নাম রাখার সময় নামটির উচ্চারণের দিকটি বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। প্রথমে যে নামটি রাখবেন বলে স্থির করেছেন সেটি একটি কাগজে লিখে রাখুন। তারপর আত্মীয় ও বন্ধুবান্ধবদের জিজ্ঞাসা করুন সেটি তারা উচ্চারণ করতে পারে কিনা। যদি পারে তাহলে আপনি 16 আনা সফল, আর যদি তা না পারে তাহলে বিকল্প নাম অবশ্যই ভাবুন। পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো ডাকনাম। ডাকনাম নিয়ে কিন্তু আগে থেকেই সচেতন হন, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আসল নামটি কাটছাট করে অনেকে ছোট করে নেয় এবং সেটাই করে যায় ডাকনাম। বেশিরভাগ ক্ষেত্রেই সেটি খুবই অস্বস্তিকর হয়ে ওঠে এবং তা পরবর্তীকালে নামের সম্পূর্ণ অর্থটাই পাল্টে দেয়। তার উপর অদ্ভুত ডাকনামের জন্য জায়গা বিশেষে সমস্যায় পড়তে পারেন আপনার সন্তান। তাই নামকরণের সময় এই ডাকনামের বিষয়টিও কিন্তু সচেতনভাবে করা প্রয়োজন। এবং সর্বশেষ যে বিষয়ের কথা বলবো তা হলো, এমন নামকরণ করুন যার একটি বিশেষ অর্থ রয়েছে। সেই অর্থ শুধুমাত্র বাংলায় নয়, ইংরেজি, হিন্দি সহ যে কোনো ভাষাতেই যেন সেই নামের অর্থ থাকে। তাহলে আপনার সন্তান বড় হয়ে বাংলার বাইরে পড়তে বা চাকরি করতে গেলে তাকেও হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে না। চেষ্টা করুন সন্তানের নাম এমনভাবে রাখতে যাতে শিশুর জাতি, বংশ, গোত্র এবং মাতা পিতার নামের সঙ্গে সাযুজ্য থাকে। আর এর জন্যই শিশুর নামকরণের পূর্বে কিছুটা সময় নিন এবং পরিশ্রম করুন। আর আপনি যদি তা নিজে করতে সক্ষম না হন তাহলে কোনো উপযুক্ত ব্যক্তির সাহায্য নিন। আশা করি এই ভিডিও থেকে আপনি কিছুটা উপকৃত হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।